আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময়কালে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। এসডিজির জন্য অর্থায়ন জোরদারে 5টি অগ্রাধিকার তুলে ধরেন অধ্যাপক ইউনূস। বলেন, প্রান্তিক জনগণের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আন্তর্জাতিক ভারতের কেন্দ্রশাসিত লাদাখ শহরকে রাজ্যের মর্যাদার দাবিতে চলা বিক্ষোভে এ পর্যন্ত 4 জনের প্রাণ গেছে। পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বুধবার লেহ শহরের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এ সময় অনশন পালন ও আজ পুরোপুরি শাটডাউনের ডাক দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি ক্রমে সহিংস হয়ে উঠলে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, বিজেপির কার্যালয় সহ পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।